শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকের আমাদের ক্লাসের তৃতীয় দিবসে ভয়েসের যে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ সেটা নিয়ে আলোচনা করব এবং ভয়েস করব। তোমরা অতি সহজে পারবে যদি আমার এই ভয়েসের সিস্টেমটা উপলব্ধি করতে পারো। আমি এখানে তিনটা অংশে ভাগ করেছি। প্রথম অংশে আমি কি দিয়ে ভয়েস করব সেই ভাগগুলো নিয়ে নিয়েছি এবং সব ভাগগুলোর মধ্যে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল কি হবে তা নিলাম। এরপর আমি কবিতাটা মুখস্থ করবো। কবিতাটা মুখস্থ করতে 1 মিনিটও লাগে না। কবিতাটা হলো 1 থাকলে 2 হয়, 2 থাকলে তাই প্লাস বি, 3 থাকলে 4 হয়, 4 এ নাই। 4 এ নাই মনে হলো 4টা ফর্ম প্রেজেন্টে, চতুর্থটায় কোনো ভয়েস হবে না, প্রথম 3টা হবে। এবার আমি বুঝাতে যাচ্ছি 1 থাকলে 2 হয় হলো 1 এ বিভাগ নেই, 2 থেকে বিভাগ উঠে আসবে, এই কারণে 1 থাকলে 2 হয়। এবার 2 থাকলে তাই প্লাস বিং শব্দের অর্থ হলো 2 হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস করার সময় 2 এ এম ইজ আর থাকবে, তার সাথে বিং যোগ হবে, তার মানে ইজ বিং, এম বিং, আর বিং হবে। এরপর 3 থাকলে 4 হয় বলতে বোঝা চাইছি প্রেজেন্ট ফর্মের 4টি ফর্ম রয়েছে, প্রেজেন্টের 4টি ফর্মের তৃতীয়টা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আছে হেল্পার হ্যাজ, ওই সুবাদে হেল্পার হ্যাজের সাথে 3 থাকলে হবে 4 হয়, সে 4ই রয়েছে বিন, দ্যাট মিন্স হ্যাভ বিন বা হ্যাজ বিন। এই সুবাদে 3 থাকলে 4 হয় বলে 3 এ হ্যাজের জায়গায় 4 থেকে চলে আসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এই সেশনটা ঠিক রাখলে অতি সহজে তোমরা ভয়েস করতে পারবে। এবার আমরা চলে আসবো প্রশ্নে। এই থিম অনুযায়ী প্রত্যেকটা টেন্সের ফর্ম এই থিম অনুযায়ী যখন করতে থাকবে তোমাদের আর কোনো ভুল হবে না, নির্ভুলভাবে করতে পারবে। আমরা চলে আসি সেন্টেন্সে। প্রথমটা ধরে নিলাম আই ইট রাইস। এই একটি প্রেজেন্ট ডেফিনিটের প্রশ্ন। এই প্রেজেন্ট ডেফিনিটের মধ্যে ভার্ব করতে হলে আমি আগেই দিয়েছিলাম অবজেক্ট হয় সাবজেক্ট, তাহলে অবজেক্টে আছে রাইস, সেটা করব রাইস। এরপর আসবে বিভাগ এম ইজ আর, তাহলে সেই সুবাদে রাইস একটি মাত্র ফসল, একটি হলো সিঙ্গুলার ফর্ম ইজ, রাইস ইজ। এরপর ভার্ব আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ফার্স্ট, তারপর ফার্স্ট ফর্ম এর মধ্যে রয়েছে ইন এন্ড ইন্টেল। ফার্স্ট পার্টিসিপল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তো রাইস ইজ ইটেন, ফার্স্ট পার্টিসিপল ইট এন্ড ইটেন, ইটেন। এরপর অবজেক্টের পূর্বে সকল সময় বাই, শুধু নো থাকলে টু বসে, আর বাই অথবা ব্রিং থাকলে ফর বসে। এই সুবাদে বাই সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট হয় অবজেক্ট, সাবজেক্ট ছিল আই, আই এর অবজেক্ট করবো মি, আই এর অবজেক্ট করবো মি। আমরা সাবজেক্ট অবজেক্ট গুলোকে লিখে রাখতে পারি সাবজেক্ট অবজেক্ট লিখে রাখলে হয় আই এর অবজেক্ট মি, হি এর অবজেক্ট হিম, she এর অবজেক্ট her, their অবজেক্ট them, we এর অবজেক্ট us, ইউ থাকলে ইউ বসে যায়, নাউন থাকলে নাউন বসে যায়। এবার যদি আরেকটু সহজে করতে চাই আমরা বা দেখি, তাহলে আমরা দেখতে পাবো অবজেক্ট হয় সাবজেক্ট থিম, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর। এরপরের থিম হলো ভার্ব হয় ফার্স্ট পার্টিসিপল, ভার্ব হয় ফার্স্ট পার্টিসিপল, অবজেক্টের পূর্বে বাই অবলিক টু অবলিক ফর বসে। আমি আগের ক্লাসে বলেছিলাম সকল সেন্টেন্সে বাই বসে, কিন্তু টু বসে
একটা শব্দ রয়েছে, সেটা হলো নো। নো এর ফার্স্ট ফর্ম থার্ড পার্টিসিপল নো, নিউ, নন। নো, নিউ, নন। নো থাকে টু বসে, আর বাই অর্থ কেনা, আর ব্রিং আনয়ন করা বা নিয়ে আসা, সেই সুবাদে ব্রিং বা বাই থাকলে ফল বসে। আর সকল ক্ষেত্রে বাই। দ্বিতীয় সেন্টেন্স চলে আসি। যদি আমি ভাতটাকে নি, ইট, ইট দিয়ে একবার করেছি, পরের সেন্টেন্সে দেব সি দিয়ে, সি এস দাম হলি সি। এখন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় সির সাথে এস বাই এস যোগ হয়েছে, সে সুবাদে প্রেজেন্টিভ টেন্সে এস বাই এস যোগ হয় কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। হি সিজ এ bluebird. He sees a bluebird. এবার অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট। অবজেক্টে আছে এ ব্লুবার্ড, অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস বিভাগ। এক থাকলে দুই হয়, এক থাকলে দুই হয়, কবিতা এক থাকলে দুই হয়। একে বিভাগ নেই, দুই থেকে আমি আর উঠে আসবে। এখন এ ব্লুবার্ড একটি মাত্র বাকি হওয়ায় সিঙ্গুলার ফর্ম ইজ, অবজেক্ট হয় সাবজেক্ট, এরপর দুই থেকে একে উঠে আসবে এমিজ আর ইজ সিঙ্গুলার ফর্ম, কারণ একটি মাত্র বাকি কথা বলা হয়েছে। এ ব্লুবার্ড ইজ লাগানো হয়েছে ইজ, এরপর ভার্ব সি, সি এর ফার্স্ট পার্টিসিপল। ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, ওই সুবাদে সি স সিন, সিন এটাতেও বাই, কারণ সব ক্ষেত্রে বাই বসে, শুধু নো এবং বাই ছাড়া। ওই সুবাদে সি বাই, সিন বাই, সাবজেক্ট হলো হি, হি এর অবজেক্ট, এই যে হি এর অবজেক্ট হিম, হি এর অবজেক্ট হিম, হি এর অবজেক্ট হিম। আসি তৃতীয় সেন্টেন্সে। He knows রানা, সে রানাকে চেনে। এই বাক্যে অবজেক্ট হবে সাবজেক্ট, নাউন থাকে নাউন বসে যায়, অবজেক্ট রানা, অবজেক্ট রানা। রানা, রানা একজন মাত্র, সিঙ্গুলার ফর্ম ইজ, সিঙ্গুলার ফর্ম ইজ এক থাকলে দুই হয়। রানা ইজ, নো এর ফার্স্ট পার্টিসিপল নো, নিউ, নন। নো এর ফার্স্ট পার্টিসিপল নো, নিউ, নন। নো, নো থাকলে অবজেক্ট সব অবজেক্টের পূর্বে বাই না বসে টু বসে, বাই না বসে টু বসে। নো থাকলে বাই না বসে টু বসে। নোন টু, হি এর অবজেক্ট হিম, হি এর অবজেক্ট হিম, হি সাবজেক্ট তার অবজেক্ট হিম। অবজেক্ট রয়েছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই অবজেক্ট টু অবজেক্ট ফর, তাতে এসে টু, কারণ এই বাক্যে নো ছিল। সাবজেক্ট হয় অবজেক্ট, হি হয়ে গেছে হিম। চতুর্থ বাক্য, যদি আমরা বলি দে প্লে ফুটবল, এই বাক্যে অবজেক্ট হবে সাবজেক্ট, আছে ফুটবল, অবজেক্টে আছে ফুটবল, ফুটবল সিঙ্গুলার ফর্ম এক থাকলে দুই হয়, একটি মাত্র খেলা ইজ। এরো প্লে, প্লে ফার্স্ট পার্টিসিপল প্লে, 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 প্লেড বসবে লাস্টে বাই, সাবজেক্ট হয় অবজেক্ট, দের অবজেক্ট দেম, দের অবজেক্ট দেম। এভাবে এভাবে তোমরা কবিতা ভার্বের পর্যায়ভুক্ত কাজগুলো এবং সাবজেক্ট অবজেক্ট দিয়ে প্রত্যেকটি ফর্মেই ভয়েস করতে পারো। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুন্দর থেকো, বার্ষিক পরীক্ষা যেন ভালো হয় সেদিকে খেয়াল রেখো।